Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnahina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ক্লাসে আমরা ইংলিশে কমন কয়েকটা ফ্রেজেস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে as well as much as long as soon as far as এই কয়েকটা ফ্রেজেস আমরা ইংলিশে খুব বেশি ব্যবহার করে থাকি এবং এগুলোর ব্যবহার জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে চলুন ঝটপট করে আমরা এগুলোর ব্যবহারটা শিখে ফেলি। ফার্স্টে আমরা দেখব as far as এর ব্যবহার। as far as মানে হচ্ছে যত দূর বা যতটুকু। আমরা অনেক সময় বলি না, যতদূর আমি জানি সে একজন ভালো ছাত্র, যতদূর আমি জানি সে আজকে আসবে। যত দূর বা যতটুকু আমি জানি, ওকে? বা আমরা অনেক সময় এটাও বলি যে যতটুকু সম্ভব। তাই যতটুকু বা যত দূর আমার জানা আছে সেটাকে বোঝানোর জন্য আমরা as far as এই ফ্রেজটা ব্যবহার করি। যেমন যতদূর আমি জানি সে একজন ভালো ছাত্র। যত দূর আমি জানি এটাকে বলার জন্য আমরা বলবো as far as, ওকে? as far as far as I know, যতদূর আমি জানি, ওকে? as far as I know, যতদূর আমি জানি সে একজন ভালো ছাত্র। তাহলে কি হবে? he is a good student. he is a good student. যতদূর আমি জানি সে একজন ভালো ছাত্র, ওকে? যতটা বা যতটুকু সম্ভব জাঙ্ক ফুড এড়িয়ে চলো, ওকে? যতটুকু বা যতটা, তাহলে আমরা কিভাবে বলবো? as far as, ওকে? as far as সম্ভব মানে হচ্ছে পসিবল। as far as possible, যতটুকু বা যত দূর সম্ভব জাঙ্ক ফুড এড়িয়ে চলো। এড়িয়ে চলার ইংলিশ হচ্ছে অ্যাভয়েড। এখানে কি লিখবো আমরা? অ্যাভয়েড জাঙ্ক ফুড, ওকে? অ্যাভয়েড জাঙ্ক ফুড। তাহলে as far as এর ব্যবহার কি? যতটুকু বা যতদূর সম্ভব। আরেকটা উদাহরণ দেই, যতদূর আমি জানি সে এই কাজটা করবে। এটার ইংলিশ কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান। তারপরেটা দেখি as soon as soon as এর ব্যবহার হচ্ছে যত তাড়াতাড়ি বা সাথে সাথে। যেমন যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাজটা শেষ করো। তুমি পৌঁছানোর সাথে সাথে আমাকে কল করো, ওকে? যত তাড়াতাড়ি সম্ভব এটাকে বলবো আমরা কি করে? as soon as। যেমন তুমি পৌঁছানোর সাথে সাথে আমাকে কল করো। তাহলে তুমি পৌঁছানোর সাথে সাথে, তাহলে আমরা লিখবো call me as soon as। এখানে you arrive, ওকে? you arrive, তাহলে তোমার পৌঁছানোর সাথে সাথে আমাকে কল করো। যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাজটি শেষ করো। যত তাড়াতাড়ি সম্ভব, তখন আমরা এটাকে কিভাবে বলবো? ফিনিশ ইয়োর ওয়ার্ক, তোমার কাজ শেষ করো। তাহলে কি হবে? ফিনিশ ইয়োর ওয়ার্ক, তোমার কাজ শেষ করো যত তাড়াতাড়ি সম্ভব। এটাকে আমরা বোঝানোর জন্য বলবো as soon as possible, ওকে? as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাজটা শেষ করো। ফিনিশ ইয়োর ওয়ার্ক as soon as possible। তারপর আরো উদাহরণ যদি দেই, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে ফোন করো। তখন কি হবে? কল মি as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারকে ডাকো। কল দ্য ডক্টর as soon as possible, ওকে? তাহলে as soon as এর ব্যবহারটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কোনো কাজ করা। as well as এর ব্যবহারটা হচ্ছে পাশাপাশি। মানে এমন অনেক সময় হয় যে আমার একটা জিনিস পছন্দ তার সাথে আরেকটা জিনিস পছন্দ। যেমন আমি যদি বলি আমার আইসক্রিমও পছন্দ এবং আইসক্রিমের সাথে আমার চকোলেটও পছন্দ, তখন সেটাকে বোঝানোর জন্য আমরা as well as টা ব্যবহার করব। যেমন যদি উদাহরণ দেই, আমি চায়ের পাশাপাশি কফিও পছন্দ করি। মানে চাও পছন্দ করি আবার কফিও পছন্দ করি, মানে পাশাপাশি। আমি চায়ের পাশাপাশি কফিও পছন্দ করি। তখন সেটাকে বলবো I like, আমি পছন্দ করি। I like tea as well as, ওকে? as well as coffee, মানে আমি চায়ের পাশাপাশি কফিও পছন্দ করি। I like tea as well as coffee। সে বুদ্ধিমান হওয়ার পাশাপাশি দয়ালুও, মানে সে বুদ্ধিমান আবার দয়ালুও। তখন সেটাকে কিভাবে বলবো? He is
ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। হি ইজ ইন্টেলিজেন্ট। হি ইজ ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মানে পাশাপাশি কি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ দয়ালু। দয়ালুর ইংরেজি হচ্ছে কাইন্ড। ওকে? কাইন্ড। হি ইজ ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কাইন্ড। সে বুদ্ধিমান হওয়ার পাশাপাশি দয়ালুও। এখন এটার ইংলিশ কি হবে আপনারা আমাকে কমেন্ট করেন। তারপরেরটা দেখি। অ্যাজ মাচ অ্যাজ। অ্যাজ মাচ অ্যাজ এর মানে হচ্ছে যত বেশি বা যতটা। অ্যাজ মাচ অ্যাজ যেমন অনেক সময় আমরা বলি না সে যত বেশি পারছে সে কাজ করছে, বা আমাদের যতটা সম্ভব তাকে সাহায্য করা উচিত। যতটা বা যত বেশি। এরকম সেন্টেন্স বলার জন্য আমরা অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করে থাকি। সে যত বেশি পারছে সে কাজ করছে। তখন সেটা কি হবে? হি ইজ ওয়ার্কিং। কি হবে? সে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং। হি ইজ ওয়ার্কিং অ্যাজ মাচ অ্যাজ। ওকে? অ্যাজ মাচ অ্যাজ মানে যতটা বেশি বা যতটা সে পারছে। হি ইজ ওয়ার্কিং অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান। হি ক্যান। ওকে? সে যতটা পারছে সে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান। তারপর আমাদের যতটা সম্ভব তাকে সাহায্য করা উচিত। উচিত তখন কি হবে? উই শুড। উচিত। উই শুড। উই শুড হেল্প হিম। উই শুড হেল্প হিম। যতটা সম্ভব তখন কি হবে? অ্যাজ মাচ অ্যাজ। অ্যাজ মাচ অ্যাজ। We should help him as much as possible মানে যতটা সম্ভব। ওকে? পসিবল সম্ভব থাকলে কি হবে? পসিবল হবে। সে যত বেশি পারছে সে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান। আমাদের যতটা সম্ভব তাকে সাহায্য করা উচিত। We should help him as much as possible. ওকে? ওয়েল, অ্যাজ মাচ অ্যাজ এর আরেকটা ব্যবহার হচ্ছে আমরা যখন দুটো জিনিসের মধ্যে তুলনা বুঝাই তখনও কিন্তু আমরা অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহারটা করে থাকি। যেমন যেমন আমি আমার পরিবারকে যতটা ভালোবাসি ততটাই আমার বন্ধুদেরকেও ভালোবাসি। ওকে? যতটা। তখন এটাকে আমরা বলবো আই লাভ মাই ফ্যামিলি অ্যাজ মাচ অ্যাজ মাই ফ্রেন্ডস। ওকে? তারপর এটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ এর ব্যবহারটা হচ্ছে যতক্ষণ। মানে আমরা অনেক সময় বলি না আমার যতক্ষণ ইচ্ছা আমি পড়বো, আমার যতক্ষণ ইচ্ছা আমি এখানে থাকবো, আমার যতক্ষণ ইচ্ছা আমি কাজ করব, বা আমার যতক্ষণ ইচ্ছা আমি ফোন চালাবো বা ভিডিও গেম খেলবো। এরকম আমরা অনেক সেন্টেন্স বলে থাকি। তো যতক্ষণ ইচ্ছা আমি কোনো কাজ করব তখন সেটাকে বোঝানোর জন্য আমরা অ্যাজ লং অ্যাজ এই ফ্রেজটা ব্যবহার করব। তার যতক্ষণ ইচ্ছা সে থাকবে। ওকে? এটাকে কিভাবে বলবো? আমার যতক্ষণ ইচ্ছা আমি পড়বো। তখন কি হবে? পড়বো I will study. পড়বো I will study as long as I want. এখানে কি হবে? I want দিতে হবে। মানে আমার যতক্ষণ ইচ্ছা। want এর মানে কি? ইচ্ছা বা চাওয়া। আমার যতক্ষণ ইচ্ছা আমি পড়বো। I will study as long as I want. তারপর তার যতক্ষণ ইচ্ছা সে থাকবে। তো সেটাকে কিভাবে বলবো? থাকবে he will. He will stay. Stay মানে কি? থাকা। He will stay as long as he wants. wants এখানে কি হবে? s অ্যাড করতে হবে কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে কি হবে? অতিরিক্ত s অ্যাড করতে হবে। ওকে? He will stay as long as he wants. আরেকটা উদাহরণ যদি দেই আমি, তুমি যতক্ষণ ইচ্ছে এখানে থাকতে পারো। You can stay here as long as you want. তারপর আমি যতদিন বাঁচবো ততদিন তোমাকে ভালোবাসবো। I will love you as long as I live. ওকে? বা আমি এভাবে বলতে পারি আমি যতক্ষণ বাঁচবো। ওকে? তারপর তুমি যতক্ষণ ফ্রি আছো আমরা ততক্ষণ কথা বলতে পারি। We can talk as long as you are free. ওকে? আশা করছি আমরা এই সমস্ত ফ্রেজের ব্যবহারটা বুঝতে পেরেছি, শিখতে পেরেছি, এবং অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।